এখন আমার যদি মোবাইল একটা থাকে আমি নিজেকে স্বঘোষিত সাংবাদিক নিজে নিজে সাংবাদিক হয়ে গেলাম, একটা দিলাম, ও কেন্দ্রে মারামারি হইতেছে, একটা লাগাই দিলাম বানাইয়া, তারপরে একটা সবাইকে নিয়ে একটা সিচুয়েশন ক্রিয়েট করলাম। এখন ওই যে অবৈধ অস্ত্র, আমরা কিন্তু একটা জিনিস ধরে রাখেন, আমাদের নিয়তের মধ্যে কোনো গলদ নাই। আমরা অতি স্বচ্ছ একটা নির্বাচন চাই। আমরা সাংবাদিক বাইদের সংবাদ সংগ্রহে কোনো অসুবিধা সৃষ্টি করতে চাই না। শুধু প্র্যাকটিক্যাল প্রবলেমটা আপনাদেরকে সামনে তুলে ধরলাম যে আপনাদের বিবেচনার জন্য। নট অনলি দ্যাট, আমরা সাংবাদিক বাইদের সহযোগিতা চাই, আপনাদেরকে পার্টনার হিসাবে পেতে চাই। আমাদের যেমন দায়িত্ব আছে, সি হিসাবে আমার দায়িত্ব খুব বেশি, আপনাদেরও দায়িত্ব ডেফিনেটলি আছে যে একটা দেশের জন্য যাতে সুন্দর একটা গণতন্ত্র পথে এই যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা শুরু হলো, এখানেও অবদান রাখার যে শুধু এখানেও আপনাদেরকে ইনভলভ হতে হবে। আপনারা তো এই দেশেরই নাগরিক, আমরা সবাই এই দেশেরই নাগরিক। নাগরিক হিসাবেও তো আমাদের দায়িত্ব আছে। আপনি যেমন সাংবাদিক হিসাবে দায়িত্ব আছে, নাগরিক হিসাবেও একটা দায়িত্ব আছে। আমি যেমন সিইসি হিসাবে দায়িত্ব আছে, আমার নাগরিক হিসাবেও তো দায়িত্ব আছে। সবাই কিন্তু একই রকম জিনিস, কারণ সবাই ইটস এ ন্যাশনাল ইলেকশন, ন্যাশনাল রেসপন্সিবিলিটি। সবাইকে মিলেই এটা কিন্তু আমি মোকাবেলা করতে হবে। আমি আপনাদের সহযোগিতা খুবই কামনা করি এবং আপনাদেরকে সাথে পেতে চাই। এই যে রং ইনফরমেশন যে দেয়, আপনারা দয়া করে একটু আপনাদের মিডিয়াতে আপনি এই জিনিসটা দেখবেন যে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে জিনিসটা হয়। যারা মেইন স্ট্রিম মিডিয়াতে তো কিছু নিয়ম কানুন আছে, লাইসেন্স লাগে, মিনিস্ট্রি অফ ইনফরমেশনের অনুমোদন লাগে, কিছু নিয়ম কানুন আছে। এখন আমার যদি মোবাইল একটা থাকে, আমি নিজেকে স্বঘোষিত সাংবাদিক নিজে নিজে সাংবাদিক হয়ে গেলাম, একটা দিলাম, ও কেন্দ্রে মারামারি হইতেছে, একটা লাগাই দিলাম বানাইয়া, তারপরে একটা সবাইকে নিয়ে একটা সিচুয়েশন ক্রিয়েট করলাম। এই জিনিস যাতে না হয়, আপনারা দয়া করে আমাদের পক্ষে ওই মেসেজটা দিবেন যে কোনো ঘটনার যদি এ ধরনের অঘটনার দুর্ঘটনা যদি দেখেন আপনারা রিপোর্ট হয়, দয়া করে ফ্যাক্ট চেকিং না করে, এই সত্য মিথ্যা যাচাই না করে যাতে কেউ এটা শেয়ার না করে। শেয়ার করার আগে আগে নিশ্চিত হইতে হবে এই ঘটনাটা সঠিক কিনা। এই প্রচারণাটা আপনারা একটু দয়া করে করবেন। এবং আমি চাই যে অ্যাওয়ারনেস রেজিং প্রোগ্রাম, আমরা যে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চাই এবং মানুষের জন্য একটা ভোটের পরিবেশ সৃষ্টি করতে চাই, প্রতিটা বাংলাদেশি যাতে ভোট দিতে পারেন। যেন আমরা যে বিদেশে যে ভোটিংয়ের ব্যবস্থা করেছি, উদ্যোগটা নিয়েছি, এটা তো আগে ছিল না। এখন আমরা এই ক্রিটিক্যাল সিচুয়েশনে এই যে এডিশনাল একটা রেসপন্সিবিলিটি আমরা নিলাম, যে প্রবাসী আমাদের বাংলাদেশি যারা আছে, প্রবাসে যারা থাকেন, আমি প্রবাসী বাংলাদেশি বলতে চাই না, প্রবাসে থাকা বাংলাদেশি আর কি, যারা আছে তাদের জন্য একটা ভোটের একটা ব্যালটের ব্যবস্থা, পোস্টাল ব্যালটের ব্যবস্থা করেছে। এই যে যারা ভোট রিটার্নিং অফিসার তো নিজেই তো ভোট দিতে পারে না, প্রিসাইডিং অফিসার নিজেই ভোট দিতে পারে না, এটা কেমন, উনি ভোট কালেক্ট করবেন, নিজে ভোট দিতে পারবেন না, এটা কেমন হয় এটা। কিন্তু আমরা এই ব্যর্থ ইনশাল্লাহ সেই ব্যবস্থা করতেছি পোস্টাল ব্যালটের। তো অনেকগুলো নতুন উদ্যোগ আমরা নিয়েছি। এবং আমাদের সম্পর্কে যখন আপনারা কোনো কিছু প্রচার বা অপপ্রচার যখন শুনবেন, দয়া করে একটু ফ্যাক্টসটা চেক করে নেবেন। আমরা একটা ফ্যাক্টস সেন্ট্রাল একটা সেল খুলতেছি আমরা, যেখান থেকে কারেক্ট ইনফরমেশন পাওয়া যাবে। আমাদের এটা হেড অফিসে থাকবে। আমরা অলরেডি ইউটিউব চ্যানেল চালু করেছি, আপনারা দেখেছেন কিনা জানি না। ইউটিউব চ্যানেলে আমার একটা ভিডিও দিয়ে শুরু করেছি, এটা আমরা চালু করেছি। বলতে পারেন, আমি বাংলাদেশের তথ্য সচিব ছিলাম 1 বছর, বাংলাদেশে 2004 সালে তথ্য সচিব ছিলাম। সুতরাং আমি সাংবাদিকতা হারিয়ে বিরাট অংশ বলতে পারেন। আমি সাংবাদিকদের সাথে 1 বছর চলাফেরা করার, ডিল করার সুযোগ, আজ থেকে 20 বছর আগের কথা বলছি আমি, এটা 21 বছর আগে। সুতরাং সাংবাদিকদের সাথে আমার উঠা বসা তো অনেক পুরনো। তো শুধু আপনাদের কোঅপারেশন চাইব যে মানুষ যাতে যে কোনো একটা ইনফরমেশন পাইলে, খারাপ যদি কিছু পায়, ফ্যাক্টসটা চেক করে নেবে, একটা চেক করে নিয়ে যদি সত্য হয় তাহলে প্রচার করবে, শেয়ার করবে, আমাদের কোনো আপত্তি নেই। এখন যেটা তথ্যভিত্তিক নয়, যা তথ্যভিত্তিক নয় সেই জিনিসটা শেয়ার করলে তো এটা কোনো অসুবিধা হয়। সুতরাং এটা একটু আপনাদের কোঅপারেশন চাইব এটা।